রাওয়ান 2 কি হতে যাচ্ছে তাহলে। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমার ফেসবুকে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন, এবং তার সাথে আমাকে ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। সো নর্মালি যে বিষয়টা নিয়ে আজকের মুখ্য বিষয় সেটা হচ্ছে যে রাওয়ান 2 কি আদৌ হতে চলেছে। কেননা বিভিন্ন সোর্স থেকে এই কথাটা জানা যাচ্ছে যে রাওয়ান 2 কিন্তু ফাইনালি করার জন্য শাহরুখ খান রেডি হয়ে গেছে। আমরা জানি যে রাওয়ান, যেটা অরিজিনাল, যেটা রাওয়ানের যে সিকুয়েল 1 যেটা ছিল, সেটা কিন্তু নর্মালি রাওয়ান 2011 সালে এসেছিল, এবং সেটা ভারতীয় সিনেমা জগতের একটা ধারাবাহিকতায় পাল্টে দিয়েছিল। কারণ ভিএফএক্স এবং এভরিথিং টেকনোলজি অনেক উন্নত ছিল, যেটা হলিউড লেভেলের টেকনোলজি ছিল, যার সাথে এখনো পর্যন্ত 2023-24 হয়ে এসছে, 24 চলছে, এখনো পর্যন্ত সেই রকম ভিএফএক্স এর সাথে কিন্তু কম্পারিজনে আসলে এখনো রাওয়ানের পিছনে ফেলে যাবে, রাওয়ান কিন্তু সবাইকে পিছনে ফেলে দেবে। তার মানে কি কি ধরনের টেকনোলজি সেই সময়কালে শাহরুখ খান নিয়ে এসেছিলেন, তার ভিএফএক্স এর যে তার কোম্পানি রেড চিলস এন্টারটেইনমেন্ট কিভাবে কাজ করেছিলেন সেই সময়, সেটা আপনাকে ভাবতে অবশ্যই, মানে নর্মাল এটাকে ভাববে, কেন এখনকার দিনেও এই বিষয়টা কিন্তু এখনো তার কম্পারিজনে গেলে পরে এখনো এই বিষয়টা খুব আলাদা লাগে, যে সেই সময় 2011 সালে এত সুন্দর ভিএফএক্স দিয়ে সিনেমা করেছিল, কিন্তু লাস্টলি যে সিনেমাগুলো প্রচুর টাকা ব্যয় করছে, অনেক টাকা ব্যয় করছে, কিন্তু অত সুন্দর ভিএফএক্স হচ্ছে না। সো ফাইনালি একটা সোর্স থেকে পাওয়া যাচ্ছে, এবং নর্মালি টুইটারে কিছু সোর্স থেকে এই বিষয়গুলো কিন্তু সামনে চলে এসেছে যে শাহরুখ এগেন রাবণ 2 করার জন্য রেডি হয়ে পড়ছেন। এখন ব্যাপার হচ্ছে যে শাহরুখ চাইছেন লার্জার দ্যান লাইফ টাইপের সিনেমা করতে, এবং অ্যাকশন টাইপের সিনেমা করতে, এবং মানুষের কাছে তিনি একজন লার্জার দ্যান লাইফ হিরো হয়ে আসতে চাইছেন এগেন। তো যার ফলে তার কাছে বড় ভিএফএক্স এবং একটা যাকে বলে নর্মালি যে বিষয়টা হচ্ছে তার কাছে একটা আম, একটা ইভেন্ট ফিল্ম তিনি করার জন্য ভাবছেন। কারণ এই ইভেন্ট টাইপের ফিল্ম করাতে তাতে কি হয় যে সেখানে সময় অনেক লাগতে পারে, বাট কিন্তু সেই সময়ের সাথে সাথে সিনেমার মধ্যে পারফরমেন্সও ভালো আসে, এবং সেই সিনেমা কিন্তু অনেক বেশি ব্যবসাও করতে পারে। তো নর্মালি এরকম ধরনের ভাবনা চিন্তা শাহরুখ নিয়েছে, শাহরুখের সামনে প্রচুর স্ক্রিপ্ট আসছে এবং তিনি প্রচুর স্ক্রিপ্ট পড়ছেন, কিন্তু তার কোনো স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না। আমরা জানি স্ক্রিপ্টের অপছন্দের বিষয়টার জন্য কিন্তু ডন থ্রিকেও তিনি ছেড়ে দিয়েছেন। ধুম 4 করার কথাও তিনি কিন্তু রিসেন্টলি ভাবছিলেন, কিন্তু এখনো এটা কনফার্মেশন কিছু হয়নি। সঞ্জয় লীলা বানসালির সাথেও তার কিছুটা আহ, কাজ করার ভাবনা চিন্তা চলছে, বাট সেটাও এখনো কনফার্ম হয়নি। তো এখন শাহরুখের নেক্সট সিনেমা কি সেটা নিয়ে কিন্তু একটা ভাবার বিষয় হয়ে গেছে। তো তার মধ্যে একটা কিন্তু হিউমার চলে এসেছে, আমরা হিউমার বলবো না, কারণ এই বিষয়টা বাস্তবিক হতেও চলেছে। কারণ শাহরুখ বলেছিলেন যে তিনি রাবণ 2 করতে পারেন, যদি সেরকম ভাবে তিনি ভিএফএক্স বা কোনো স্টোরি যদি তিনি পান। তো নর্মালি এরকম একটা জায়গায় ব্যাপারটা হাজির হয়ে গেছে। তো দেখার বিষয় এটাই যে শাহরুখ খান তার আপকামিং ফিল্মের মধ্যে রাওয়ান 2 তিনি করবেন কিনা, এবং রাওয়ান 2 করলে কতটা হিট এবং কতটা ভালো ব্যবসা করবে সেটা কিন্তু, কেন যেহেতু রাওয়ান 2 আজকালকার যুগের টেকনোলজি 2011 থেকে অনেক উন্নত হয়ে গেছে। তো রাওয়ানে আমরা যে টেকনোলজি এবং যে ভিএফএক্স এর কাজ দেখেছিলাম তার থেকে আমরা অনেক দ্বিগুণ ভালো কাজ দেখতে পাবো। আমার মনে হয় যে আমি খুব এক্সাইটেড এই সিনেমা, এরকম টাইপের সিনেমা দেখার জন্য। কেন শাহরুখ অ্যাজ এ সুপার হিরো রোলের জন্য এগেন দেখাটা একটা খুব আশ্চর্যের বিষয় এবং খুব ভালো লাগবে। সো আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং শাহরুখকে কি এই সিনেমা করা উচিত সেই বিষয়টা আপনারা নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। অ্যান্ড আজকের মতো এটি বিদায় নিচ্ছি। তো নেক্সট আবার কোনো এই বিষয় নিয়ে আমি আবার হাজির হবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।